প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার শ্রীচরণে প্রণাম। গুরুকুলের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমরা সৎসঙ্গী মায়েরা আমাদের সশ্রদ্ধ প্রণাম ও জয় গুরু জানাই। পূর্ণ শ্রাবণ মাস শেষান্তে আজ বড় মাকে নিয়ে আমাদের প্রতি প্রত্যেকের সেই আনন্দ ঘন মুহূর্ত উদযাপনের দিন আজকে আমরা সকলে পালন করলাম। সকলের মঙ্গলের প্রার্থনা দয়ালের শ্রীচরণে রেখে বড় মায়েরই নিয়ে একটি গীতি আলেখ্য আমরা মায়েরা পরিবেশন করব। বিষয় ত্রিলোক পূজিতা বড় মা। বাংলাদেশে পাবনা জেলার একটি ছোট্ট গ্রাম গাড়াদহ। এখানকার ব্রাহ্মণ পাড়ার সুবিখ্যাত পণ্ডিত ছিলেন রামধন লাহিড়ী। তার পুত্র বিজয়কান্ত শ্রী কৈলাসবাসিনী, নাবালিকা দুই কন্যা যোগমায়া দেবী ও ত্রিনয়নী দেবী এবং নাবালক পুত্র শীতলাকান্তকে রেখে অকালে পরলোক গমন করেন। দুই কন্যার বিবাহ হয় ধোপাদহ গ্রামের সুপণ্ডিত গৃহস্থ রামজয় ভট্টাচার্যের দুই পুত্র গিরিশচন্দ্র ও রামগোপালের সাথে। বিবাহের পর রামগোপাল পাবনার সদর স্কুলের প্রধান শিক্ষকের পেশায় নিযুক্ত হলেন। তার সহধর্মিণী ত্রিনয়নী দেবী সন্তান সম্ভবা হয়ে বাপের বাড়ি গাড়াদহে আছেন। বাংলা 1301 সাল রবিবার 14ই শ্রাবণ, দিন মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী গাড়িতে। সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন। মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে, মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে। শ্রাবণের বাড়ি ধারা রেম ঝিম ঝরে, মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে, মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে। অর্ঘ্য সাজা শঙ্খ বাজা উলুধ্বনি দে, অর্ঘ্য সাজা শঙ্খ বাজা উলুধ্বনি দে রে। মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে। আজি মায়ের শুভাগমন আনন্দে ভরেছে ভুবন, আজি মায়ের শুভাগমন আনন্দে ভরেছে ভুবন। দিক দিগন্ত মুখরিত জয়ধ্বনি করে, মা এসেছেন ঘরে আজ, মা এসেছেন ঘরে। পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন, ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে, ওর নাম হোক ফটকি। মামার বাড়িতে মামা, মামি ও দিদিমার আদরে প্রশ্রয়ে শিক্ষায় তার শৈশব এগিয়ে চলে। খুব ছোটবেলা থেকে ফটকি শিব পূজা করত। মেয়ের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক মেধা দেখে পিতা বিস্মিত হন। কন্যার গর্ভে ভরে ওঠে পিতামাতার হৃদয়। তাদের জীবন সরোবরে শান্তির শতদল, তাই নাম রেখেছিলেন ষোড়শীবালা। তুমি জয় দশ প্রহরণ ধারিণী, মাতা ষোড়শীবালা জননী। জয় দশ প্রহরণ ধারিণী, মাতা ষোড়শীবালা জননী। অসুরতা বিনাশিনী, জয় তু জগ জননী, মাতা ষোড়শীবালা জননী। কুটিল কলুষ মোচনে, মুছানো আকুল ক্রন্দনে। কুটিল কলুষ মোচনে, মুছাতে আকুল ক্রন্দনে। তুমি আসো মা সিংহ বাহনে, তুমি আসো মা সিংহ বাহনে। বিষ্ণুরে নাশিনী নমামি দুর্গা দুর্গতি
হারিণী জননী মাতা ষোড়শী বালা জননী জয় দশ প্রহরণ ধারিণী মাতা ষোড়শী বালা জননী। ঐশী বিভূতি সম্পন্ন পরম পুরুষ যখন জাগতিক ও ভাবগত সত্তার সম্মেলনী শক্তিতে এই ধরাধামে অবতীর্ণ হন, তখন তাদের নরলীলার সম্পূর্ণতার জন্য পৌরষ সত্তার সাথে প্রকৃতি সত্তার ও সম্মিলনও বিবর্তন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সালটি ছিল 1313 সালের বাংলার 28শে শ্রাবণ সোমবার। শিবচন্দ্র চক্রবর্তী ও মনোমোহিনী দেবীর পুত্র অনুকূল চন্দ্র চক্রবর্তীর সাথে ষোড়শী বালার শুভ বিবাহ সুসম্পন্ন হয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবিড়ে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, মেঘে বাদল ওই তুলে রোল, তার আগমনের বার্তা ছড়ায়, মেঘে বাদল ওই তুলে রোল, আগমনের বার্তা ছড়ায়। আনন্দেরই মাতন জাগে, আনন্দেরই মাতন জাগে, বুঝিয়ে বেদনে বঞ্চনায়। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, ওই সজল দরারে ঘুমি ভরে শস্য জাগে ধরে ধরে, ওই সজল দরারে ঘুমি ভরে শস্য জাগে ধরে ধরে। মায়ের আতুলে চরণে পূজে, মায়ের আতুলে চরণে পূজে, ওই বিজলির আলোকে রেখায়। দুঃখ গ্লানি গেল কেটে, তার সেবাতে চলে না ছুটে, দুঃখ গ্লানি গেল কেটে, তার সেবাতে চলে না ছুটে। ভুবনে ভরে স্বস্তি জাগুক, ভুবনে ভরে স্বস্তি জাগুক, মোদের প্রেমের প্রার্থনায়। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে। এমন দিনে কেমন করে কাটা ষোলশী জীবন রে, এমন দিনে কেমন করে কাটা ষোলশী জীবন রে। দেখছি ওই বিশ্ব মুখরে, দেখছি ওই বিশ্ব মায়ের নিত্য বন্দনায়। আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবিড়ে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়, আয় রে ছুটে আয় রে তোরা, আয় রে ছুটে আয় রে আয়। লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে, লক্ষ্মী এলেন মোদের ঘরে। মহাশক্তি রূপিণী শ্রী শ্রী বড়মা ছিলেন নিরলস ও সুকর্ম নিপুণা। তিনি বড়মার পরনে থাকতো লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় কপাল পর্যন্ত টানা ঘোমটা, কপালে সিঁদুরের টিপ, চরণ দুখানি আলতা রাঙানো। স্বামীর প্রতি ছিল তার অগাধ ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, ভালোবাসা ও ব্যক্তিভেদী টান। স্বামীর প্রতি তুখর টানে ব্যক্তিভেদী নন্দনায়। ছুটছ যখন মেয়ে তুমি পাতি প্রত্যয় সেথায়। স্বামীর প্রতি সব ব্যক্তি ভেদ করে তার স্বামীতে যে ধরবে, সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে। আশা দিও ভরসা দিও সুচার সুব্যবস্থায়, আশা দিও ভরসা দিও সুচার সুব্যবস্থায়, যাতে সবাই উচ্ছলতে অন্তরিতে তৃপ্তি পায়। স্বামীর প্রতি
স্বামী ভক্তি রাখবে অটুট ইষ্ট নিষ্ঠ অন্তরে, জানিস মেয়ে ওই তো আসল স্বস্তি আসে যে অন্তরে। স্বামী ভক্তি রাখবে অটুট ইষ্ট নিষ্ঠ অন্তরে, জানিস মেয়ে ওই তো আসল স্বস্তি আসে যে অন্তরে। ঘর কন্যার প্রতি কাজে দেখি হিসাব করে, কেমন করে কি রাখলে তার নাশ ঘটে না রে, কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায়, কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায়। সুস্থ স্বল্প টুকের ভিতর কি লাভ কোথায় স্বামীর প্রতি। শ্রী শ্রী বর্মা ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন কবি প্রজ্ঞার অধিকারিণী। তিনি ছিলেন বর্মা প্রকৃতি সুদৃষ্টিপনার মুক্তি প্রতীক। নারীর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। বর্মার মধ্যে এই 8টি গুণই খুবই সুন্দর ভাবেতে সুস্পষ্ট রূপে প্রকটিত ছিল। মা, বড় মা, তুমি আমাদের বড় মা, উজ্জ্বল বিভামণ্ডিত আদি শক্তি পরমা। মা, মা, বড় মা, আত অবধ অযুত সন্তানে স্বস্তি মুখরিত করো কল্যাণে, আত অবধ অযুত সন্তানে স্বস্তি মুখরিত করো কল্যাণে। রাখিছ সবারে পালনে পূরণে, রাখিছ সবারে পালনে পূরণে, অপরাধ করিছ ক্ষমা। বড় মা, তুমি আমাদের বড় মা, তুমি আমাদের বড় মা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ব্যক্তিত্ব বিচার করতে 5টি বিষয় দেখা লাগে। প্রথমত, অ্যাটাচমেন্ট টু দ্য প্যারেন্টস। দ্বিতীয়ত, প্রম্পটনেস ইন ওয়ার্ক আউট এ ওয়ার্ক। তৃতীয়ত, পাওয়ার অফ অবজারভেশন। চতুর্থত, পাওয়ার অফ সেলফ কন্ট্রোল। এবং পঞ্চমত, কনসেপশন। অবসর সময় বড়মা তাস খেলে, সঙ্গীত চর্চা করে, বই পড়ে ও অন্যান্য মায়েদের সাথে গল্প গুজব করে সময় কাটাতেন। তিনি মায়েদের নানা হাতের কাজ শেখাতেন ও তাদের শিক্ষা ও শিল্প কাজে নিযুক্ত থাকতে উৎসাহ দিতেন। জাগো মাতৃ শক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী শ্রী বড়মার গান। বড় মা, বড় মা, শ্রী শ্রী বড়মার গান। শঙ্খ ধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনে হও এক প্রাণ, এসো ধূপ দীপ জেলে বসে বড় মা করিবে সুমতি প্রাণ। জাগো মাতৃ শক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী শ্রী বড়মার গান। বদনেতে যার স্মিত হাসে, তাই তো তোমায় এত ভালোবাসে, তুমি প্রিয় পরমের ধরণী, বড় মামদের প্রাণ। জাগো মাতৃ শক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী শ্রী বড়মার গান। বড় মা, বড় মা, শ্রী শ্রী বড়মার গান। শ্রী বড়মা মাতৃত্বের আদর্শ। নারীত্বের সার্থকতা তার মাতৃত্বে। মানুষ যখনই রোগে, শোকে, দারিদ্রে নিষ্পেষিত হয়ে দুর্বল শিশুর মতো হাত বাড়িয়ে মা মা বলে কাঁদতে থাকে, তখন এই যে বাবা, এই যে আমি বলে মা কালী
মাহালির মতো কালকে পায়ে দোলে জীবন ও জ্যোতি দান করে। এই আমাদের ষোড়শী বালা দেবী, আমাদের পরমারাধ্যা জগৎজননী পতিতা শ্রী শ্রী বর্মা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সংখ্যা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে সংখ্যা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাটে নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লোকায় শোনে, তোমার আঁচল ঝরে আকাশ তলে রুদ্র বসনে। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই গো সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা শ্রী শ্রী বড় মা শ্রী শ্রী ঠাকুরেরই অন্য এক রূপ। তার জীবনের দিব্য কাহিনী অবর্ণনীয়। তার স্নেহের সুশীতল ছায়ায় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত সহস্র সহস্র আত্মপীড়িত নরনারী লোকচক্ষুর অন্তরালে সঞ্জীবিত হয়ে উঠেছে। তার করুণায় প্রীতি মমতায় বর্ধিত হয়ে ইষ্ট পথে ছুটে চলেছে। তার স্নেহের তুলনা নেই। তার সেই দীপ্ত স্নেহ, কোমল সেবামুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালের সর্বজনের ধ্যান্য ও পূজ্য। মায়া বড় মাথা
পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নরলীলাকে পূর্ণাঙ্গ রূপ দিতে ও তার বিশ্ব কল্যাণী মহৎ উদ্দেশ্য সমন্বিত লৌকিক জীবনকে নিরুদ্বেগ করতে অবতরণ মহালক্ষ্মী শ্রী শ্রী বড়মার। প্রকৃতি প্রেরিতা তিনি, পরম পুরুষের আহ্বানে সাড়া দিয়ে আবির্ভূতা তিনি, ধরিত্রীর সর্বভূতে সমাদৃতা বিশ্ব বরেন না। পরম পুরুষের প্রয়োজনে তিনি যুগে যুগে বিভিন্ন রূপে ও বিভিন্ন নামেই অবতীর্ণ হন এই ধরার বুকে। আর আমরা নারী জাতি তার সেই আদর্শকে ধরে সত্যিকারের নারীর নারীত্ব কোথায় সেটা খুঁজে পাবো। প্রিয় পরমের শ্রীচরণে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা জানাই। কাল থেকে শুভ ভাদ্র পরিক্রমা শুরু, সকলের নিয়ে প্রিয় পরমের কাজে যুক্ত থাকি সেই প্রার্থনা জানাই দয়ালের আমার চরণে। আমরা সৎসঙ্গী মায়েরা সকলকে আন্তরিক জয়গুরু জানাই। জয়গুরু দাদা।